বৈষ্ণব লীলাক্ষেত্র পানিহাটি। চৈতন্যদেবের সময় থেকে চলছে এই চিড়ের মেলা। নিত্যানন্দ মহাপ্রভু এই উৎসবের সূচনা করেছিলেন। প্রত্যেক বছর জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ত্রয়োদশী তিথিতে এই অনুষ্ঠান হয়। 508 বছর আগে এই দিনে তিনি রঘুনাথ দাসকে এক মজার দণ্ড দিয়েছিলেন। সেই দণ্ডদানের মাধ্যমে এই উৎসবের শুরু হয়েছিল বলে এর নাম দণ্ড মহোৎসব। ভক্তরা মনে করে এই দিনটিতে আজও নিত্যানন্দ মহাপ্রভু দই চিড়ের মেলায় উপস্থিত থাকেন। প্রতি বছর এই উৎসবকে কেন্দ্র করে কয়েক লক্ষ ভক্তের ভিড় হয়। খিচুড়ি আর তরকারি, প্রসাদ আর চিড়ে দই মাখা এখানে কিন্তু ফ্রিতে দেওয়া হচ্ছে। দেখো সেই সকাল থেকেই রান্না হচ্ছে, দেখতে পাচ্ছ বিশাল আয়োজন হচ্ছে এখানে। সামনে কিন্তু আমরা রাঘব ভবন, যেটা পাট বাড়িও বলে, সেইখানে কিন্তু আমরা উপস্থিত হয়ে গেছি। চিড়া খই মাখানো হচ্ছে, এর মধ্যে কিন্তু দই মাখানো হবে। তো দেখো লাইন শুরু হয়ে গেছে। এখন কিন্তু বাজে ঘড়িতে 7:30। তো পানিহাটির ঘাটে দেখতে পাচ্ছ প্রচুর ভিড়। এখানে কিন্তু স্নান করে সবাই এখানে পুজো দিতে আসছে। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কলকাতা ট্যুরিজম ব্লগ। আজ কিন্তু আমি উপস্থিত হয়ে গেছি সকাল সকাল দণ্ড মহোৎসব তলায়। তো এখানে কিন্তু আজকে রয়েছে অনুষ্ঠান। তো সেই অনুষ্ঠান কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো। এখানে কিরকমভাবে অনুষ্ঠান সেজে উঠেছে। আমার পেছনেই তোমরা দেখতে পাচ্ছ ক্যাম্প। এখানে কিন্তু রাত্রির থেকেই প্রচুর ভিড় হয়ে যায়। তো সকালবেলায় কীরকম কি ভিড় হয়েছে বা যারা পরের বছর আসতে চাইছো তাদের জন্য ইনফরমেশন থাকলো। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এই যে দেখতে পাচ্ছ এখানে অ্যারো করে লেখা রয়েছে সাইনবোর্ডের মধ্যে 108তম দণ্ড মহোৎসব এটা। আর মন্দিরটা এই সামনের দিকে। তো আমরা হেঁটে যাচ্ছি, দেখো এখনই কিন্তু কত ভক্তরা আসছে রাস্তা ধরে। তোমরা তো দেখো এখানে কিন্তু চিড়া খই মাখানো হচ্ছে, এর মধ্যে কিন্তু দই মাখানো হবে। তো দেখতে পাচ্ছ জায়গায় জায়গায় কিন্তু এই উৎসবের জন্য কিন্তু প্রস্তুতি চলছে। একদম আমরা কিন্তু সকাল সকাল চলে এসেছি। এখানে দেখো মালসাও কিন্তু বিক্রি হচ্ছে। কত? তো এগুলো দেখতে পাচ্ছ 30 টাকা করে কিন্তু এখানে মালসা বিক্রি হচ্ছে। দেখতে পাচ্ছ এখান থেকেই কিন্তু লাইনটা শুরু হয়ে গেছে। এই দেখো পানিহাটি ফেরিঘাট যেটা রয়েছে লেখা, এই সামনেটা থেকেই কিন্তু লাইন শুরু হয়ে গেছে। এখন কিন্তু বাজে ঘড়িতে 7:30। তো 7:30টার সময় কিন্তু এরকম ভিড় হয়ে গেছে। তো রাত্রির থেকেই এখানে ভিড় থাকে। তো তোমাদের দেখাচ্ছি অনুষ্ঠানটা কেমনভাবে হচ্ছে, তোমাদের দেখাচ্ছি আরও এগিয়ে গিয়ে। আজ বৃহস্পতিবার 21শে জুন। এখানে কিন্তু এই যে দণ্ড মহোৎসব তলায় কিন্তু কীর্তন হচ্ছে। আর এখানে একটা ক্যাম্প টাইপের করা হয়েছে রাত্রিরে ভক্তদের এখানে থাকার জন্য। কারণ রাত্রিরের থেকে এখানে দূর দূরান্ত থেকে ভক্ত যেহেতু আসে, সেই জন্য কিন্তু এখানে ক্যাম্পের মাধ্যমে কিন্তু তাদের থাকার ব্যবস্থা করে দেওয়া হয়। দেখতেই পাচ্ছ এখানে হরিনাম কীর্তন কিন্তু সেই সকাল থেকেই শুরু হয়ে গেছে। তো তোমরা কিন্তু এখানে আসতে হলে সোদপুর স্টেশন থেকে অটো ধরে কিন্তু ডাইরেক্ট এখানে চলে আসতে পারো। আর তোমরা সোদপুর আসবে, শিয়ালদা স্টেশন থেকে যে কোনো মেল লাইনের ট্রেন ধরে কিন্তু তোমরা সোদপুর আসতে পারো। আর ওই গঙ্গার ওপার থেকে যদি যারা আসতে চাও, ফেরিঘাট আছে, ফেরিঘাট সমস্ত দিন চলছে। তো সেখান থেকেও কিন্তু তোমরা আসতে পারো। তো আমরা চলে এসেছি নিত্যানন্দ প্রভুর যে মন্দির আছে দণ্ড মহোৎসব তলা, সেখানে কিন্তু আমরা চলে এসেছি। এই যে সামনেই হলো মন্দির, আর ওই যে সেই বটতলা দেখতে পাচ্ছ, এই যে বটতলা। তো ওখানে গিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো এখনই কত ভিড়। এই বছর প্রচুর প্রশাসন মোতায়েন করা হয়েছে যাতে সুষ্ঠুভাবে এখানকার উৎসব সম্পাদন হতে পারে। সেই জন্য দেখতে পাচ্ছ অনেক মানুষের ভিড়, কিন্তু সবাই কিন্তু নিজের রাস্তা বরাবর চলছে। আর এখানে দেখো লেডি কনস্টেবল, পুলিশ এবং প্রশাসনের তরফ থেকে অনেক গাইডলাইন্স রয়েছে, যেগুলো মেনে চললে কিন্তু এখানে ঝামেলার সৃষ্টি হয় না। কারণ প্রচুর ভক্ত ভারত তথা ভারতের বাইরে থেকেও বৈষ্ণব ধর্মের যারা আছে তারা কিন্তু এই উৎসবে যোগদান করে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু মালসা ভোগ রয়েছে। আর এখানে কিন্তু সবাইকে চিড়া আর যে খই মাখাটা, সেটা কিন্তু সকল ভক্তদের উদ্দেশ্যে দেওয়া হচ্ছে এবং সকলেই কিন্তু সেটা গ্রহণ করছে।
তো দেখতে পাচ্ছ প্রত্যেকটা জায়গায় কিন্তু এক একটা করে প্যান্ডেল হয়েছে। এই একটা প্যান্ডেল, এই একটা প্যান্ডেল। বিনামূল্যে প্রসাদ পাবেন, আজকের জন্য কোনো কুপন নেই। তো আজকে কিন্তু এখানে ফ্রি প্রসাদ দেওয়া হচ্ছে, তো তোমাদের দেখাচ্ছি ভেতরে ঢুকে। ঢুকতে পারবে, জুতো পরে যান, কেউ জুতো খুলবেন না, জুতো হারিয়ে যাবে। ধীরে সুস্থে যাবে, ধীরে আমরা দেখো পাতা নিয়ে নিয়েছি, আমরা কিন্তু প্রসাদ নেবো এখান থেকে। রান্না তো দেখানো, এই যে খিচুড়ি প্রসাদ দিচ্ছে এখানে, আমরা এখান থেকে প্রসাদ নেব। আমাদের বাড়ির সামনে কাকুটা, চলুন এগিয়ে চলো, পাতাটা ঠিক করে ধরুন। দেখো এখানে সবজি, ওই যে খিচুড়ি রান্না হচ্ছে, এই যে বড় একটা চেম্বারের মতো দেখো একটা বাক্স, এই পুরোটা কিন্তু খিচুড়ি রয়েছে। খিচুড়ি আর তরকারি, প্রসাদ আর চিড়ে দই মাখা এখানে কিন্তু ফ্রিতে দেওয়া হচ্ছে। দেখো সেই সকাল থেকেই রান্না হচ্ছে, দেখতে পাচ্ছ বিশাল আয়োজন হচ্ছে এখানে। তো এই দেখো সামনে কিন্তু আমরা রাঘব ভবন, যেটা পাট বাড়িও বলে, সেইখানে কিন্তু আমরা উপস্থিত হয়ে গেছি। এই যে দেখতে পাচ্ছ এই সামনের বিল্ডিংটা কিন্তু হচ্ছে রাঘব ভবন, এই যে সামনে। তো চলো ঢুকে দেখাই। তো এই দেখো রাঘব ভবনের সামনে আমরা চলে এসেছি। তো আমি ভেতরে ঢুকে তোমাদের দেখাচ্ছি, একবার দর্শন করাচ্ছি। রাঘব পণ্ডিত ছিলেন চৈতন্যদেবের বিশেষ পার্ষদ। এনার বাড়িতে চৈতন্যদেব একদিন ঘুরতে এসেছিল। তো তারপরে শোনা যায় যে 3 মাস রাঘব পণ্ডিতের বাড়িতেই ছিলেন চৈতন্যদেব। আর সেখানেই একটি মন্দির গড়ে তোলা হয়েছে। এই সেই মন্দির, আর সেই মন্দিরের বিগ্রহ আপনারা দর্শন করে নিন। এটা আজকের দিনেই খোলা হয় এই মন্দিরটি। আর এখানে রয়েছে এক বিশাল গাছ, এই গাছটিকে সকলেই প্রদক্ষিণ করছে। এটা কি গাছ? চিড়ের উৎসবে এলে এই মন্দিরটি অবশ্যই দর্শন করে যাবেন, যেহেতু এই মন্দিরটি রাঘব পণ্ডিতের মন্দির, বা এই বাড়িতেই রাঘব পণ্ডিত ছিল চৈতন্যদেবের সময়কালে। এখানে কিন্তু ভক্তদের জন্য রসনা আর জল, বাতাসার কিন্তু এখানে ব্যবস্থা করা হয়েছে, গরমে যাতে ভক্তদের কষ্ট না হয়। তো পানিহাটির ঘাটে দেখতে পাচ্ছ প্রচুর ভিড়, এখানে কিন্তু স্নান করে সবাই এখানে পুজো দিতে আসছে। এই দেখো ব্যানার কিন্তু দেওয়া রয়েছে, এই যে একদম গঙ্গার ঘাট, আর এই যে ব্যানার দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ। এই গাছের নিচে কিন্তু, তো এই গাছের নিচেই কিন্তু সেই দণ্ড মহোৎসব বা দণ্ড দিয়েছিল। তো এই গাছকে পরিক্রমা করেই কিন্তু পুজো দিচ্ছে। এই দেখো দেখতে পাচ্ছ, এই গাছকে পরিক্রমা করেই পুজো দিচ্ছে। তো জয় জগন্নাথ দেব। কিছুদিন পরেই কিন্তু রথেরও উৎসব আছে। তো এখানে একটি ছোট্ট রথ আপনাদেরকে দর্শন করিয়ে দিলে। এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু চিড়ে, কলা, কাঁঠাল, দই এগুলো কিন্তু মাখা চলছে। আর এই যে সব ভক্তরা নিচ্ছে এখান থেকে কিন্তু প্রসাদ। তো দেখতে পাচ্ছ এই হলো পানিহাটি ঘাট। তো এই পানিহাটি ঘাটের থেকে কিন্তু স্নান করে অনেকেই কিন্তু পুজো দিতে যাচ্ছে দণ্ড মহোৎসব তলায়। দেখালাম প্রচুর ভিড় হয়েছে আর মারাত্মক গরম। তোমরা যতটা পারবে সকালবেলা আসার চেষ্টা করো এখানে। আর এত কষ্ট করে ভিডিও করছি তার জন্য কিন্তু অবশ্যই একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো।
পাশে থেকো। তো দেখা হচ্ছে পরবর্তী আরও একটি ভিডিওতে। আজকের জন্য টাটা বাই বাই, দেখা হবে পরবর্তী আরও একটি ভিডিওতে।